আমরা প্রথমে মা বাবার হক নিয়ে আলোচনা করব, যে আমার মা বাবার প্রতি আমার করণীয় কী, কর্তব্য কী। আমরা নবীজির বলা এবং আমাদের সালাফ যারা বুজুর্গ ওলামায়ে কেরাম তাদের কয়েকটা ঘটনা বলবো, ঘটনা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। প্রথম ঘটনা আমরা একজন সাহাবীর ঘটনা। সাহাবী নবীজির কাছে এসেছেন, এসে অভিযোগ করলেন বাবার বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাবা ইয়াখুযু মিন মালি, আমার যা টাকা পয়সা আমি উপার্জন করে আনি বাবা সেটা আমার কাছ থেকে নিয়ে নেয় বা নিজের ইচ্ছা মতো খরচ করে। তখন নবীজি বলছে ঠিক আছে, ফাতিনি বি আবিক, তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। তো বাবাকে নিয়ে আসলো। আসার এই যখন ছেলেটাকে পাঠালেন নবীজি বাবাকে আনতে, এই ফাঁকে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। এসে জিবরিল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাবাকে নিয়ে আসবে, বাবাকে আনার পরে বাবাকে জিজ্ঞেস করবেন যে সে আসার সময়, আপনার কাছে আসার সময় মনে মনে কি বলেছে, যে এমন কথা যেটা বলছে সে নিজের মনে মনে বলেছে, তার নিজের কানও শুনতে পায়নি, এমন কি কথা বলেছিল সেটা আপনাকে একটু বলতে বলবেন। তো ঠিক আছে, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বাবাকে নিয়ে আসলো ছেলে। তো ছেলেকে বাবাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি নাকি আপনার ছেলের সমস্ত টাকা পয়সা যা উপার্জন করে নিয়ে নেন। তখন বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা এমন না, আমি শুধু আমার নিজের খরচের জন্য যতটুকু দরকার, তার মায়ের খরচের জন্য যতটুকু দরকার, তার ফুফিদের খরচের জন্য যতটুকু দরকার, তার খালাদের খরচের জন্য যতটুকু দরকার, ততটুকু টাকা আমি নিই, বাকি সব টাকা তার কাছেই থাকে, আমি শুধু প্রয়োজন পরিমাণ টাকাটা তার কাছ থেকে আমি নিই। তখন ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলে এটা কি ঠিক আছে, কথা ঠিক আছে? ঠিক আছে। তো ঠিক আছে, তখন নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গ থাক, এখন আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনি আসার সময় আমার কাছে মনে মনে কি কথা বলেছিলেন সেটা একটু বলেন। তখন ওই সাহাবী বাবা তিনি অবাক হলেন। তিনি শুধু কথাটা মনে মনে বলেছেন, সেটা তো পৃথিবীর আর কারো জানার কথা না, কিন্তু আল্লাহ তাআলা তো কি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে বলে পাঠিয়েছেন যে এই মানুষটা কি বলেছে সেটা একটু জিজ্ঞাসা করেন। তখন বাবা বললেন, আপনার কাছে আসার পর আমার ঈমান আরও বৃদ্ধি পেয়েছে যে আপনি আল্লাহ রসুল যে সত্য রসুল, না হলে এই কথা আমি ছাড়া আর কারো জানার কথা না। তো ঠিক আছে, তখন বাবা বললেন, ইয়া রাসূল, আমি আসলে মনে মনে বলেছিলাম এই কথা যে আমার এই ছেলেকে আমি ছোটোবেলায় বড় করে তুলেছি, তার রাত জেগে তার সেবা যত্ন করেছি, সে যখন অসুস্থ হয়েছে আমি সারা রাত জেগে তার শিওরে তার মাথার কাছে বসেছি, এবং সে তার রোগটা যেন আরোগ্য দিয়ে আমাকে আল্লাহ তাআলা রোগ দেন এই জন্য আমি দোয়া করেছি, এবং সে যেন এই জীবনে আর কোনো কষ্ট না পায় সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সারা রাত জেগেছি, এভাবে রাতের পর রাত তার জন্য আমি রাত জেগে তার সেবা করেছি। এখন সেই ছেলে যার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, তার জন্য আমার সমস্ত জীবন যৌবন যার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, সেই ছেলে এখন আমার সাথে কী করে, ইয়াগিজ, আমার সাথে সে দুর্ব্যবহার করে, আমার সাথে সে কঠোর ব্যবহার করে, এবং আমাকে 2-4 টাকা দিয়ে সে আমার প্রতি অনুগ্রহ করছে, আমাকে খোটা দিচ্ছে, এমন মনোভাব পোষণ করে। তখন রসুল কি করলেন, তার রসুলের ভিতরে একটা জোশ আসলো, রসুল সাথে সাথে ছেলের আখাদা রসুল বিতালাবি ওয়ালাদি, ছেলের কলার ধরে ফেললেন, বুকে যে কলার আছে কলার শক্ত করে ধরলেন, বলে যে নবীজি তখন রাগের মধ্যে, ইমানি রাগের মধ্যে বললেন যে আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি, তোমার পুরো শরীর এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার, তোমার কিছু নেই, কারণ তুমি এটুকু এসেছো কার বদৌলতে, তোমার বাবার উসিলায় এটুকু বড় হয়েছো, শিক্ষা অর্জন করেছো, উপার্জন করেছো কার, এই তোমার বাবার কারণে। এখন তুমি বাবাকে ভুলে যাচ্ছ, বাবাকে তুমি টাকা পয়সা দিচ্ছ বলে অনুগ্রহ ফলাচ্ছ, এবং তুমি কি করছো, প্রফেসর শিক্ষকতা করছো, তুমি সচিব, তুমি কানাডায় থাকো, কিন্তু মা কি করছে, নাকে 7 দিনে পচে মরে গেছে। তো হলো অবস্থা। তো তোমাকে কানাডা পাঠানোর ক্ষেত্রে শিক্ষা কে দিয়েছে? মা বাবা দিয়েছেন। তুমি যে সচিব হয়েছো, তোমাকে সচিব বানানোর পিছনে সমস্ত মেহনত কার? মা বাবার। তুমি একজন শিক্ষিকা, ঢাকার একটা অভিজাত স্কুলের শিক্ষিকা, তোমাকে শিক্ষিকার পিছনে হওয়ার পিছনে সমস্ত মেহনত কার? তোমার মা বাবার। সেই মা একাকী ঘরে 7 দিন না খেয়ে 7 দিন আগে মরে গেছে, খবর নেই, পচে গেছে শরীর। তো এই জন্য রাষ্ট্রেরও দায়িত্ব, ইসলামী শরিয়াতেরও দায়িত্ব, রাষ্ট্র তো সচিবকে কী করেছে, প্রয়োগ করেছে, তাকে চাকরি থেকে আপাতত সাময়িকভাবে বরখাস্ত করেছে। কিন্তু এটা তো সমাধান না। সমাধান হলো মা বাবা যাতে ছেলের উপার্জন থেকে নির্দিষ্ট পরিমাণ পায়, এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তো এখন ইসলাম অনুযায়ী চলে না। গতকাল তো বাজেট পেশ করা হলো না, $9.68 ট্রিলিয়ন কি করা হয়েছে, বাজেট পেশ করা হয়েছে। তো বাজেট পেশ করলে তো হবে না, সেটা ইসলাম বান্ধব হতে হবে। দেশে 95 ভাগ মুসলিম রাষ্ট্রে, মুসলিম অধ্যুষিত দেশে কিন্তু
বাজেটটা হলো কেমন, বাজেটটা ইসলাম বান্ধব হলো না, বাজেটে কোনো ইসলাম বান্ধব কোনো কর্মসূচি নেই। হ্যাঁ, জনবান্ধব বাজেটটা ও আগের তুলনায় প্রায় 19 বা 29% বেশি বাজেটের বর্তমান বাজেট। অনেক ইতিবাচক দিক আছে, সেটা প্রশংসা করতে হবে, এবং অনেক ভালো দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো আমাদের সামনের আলোচনা বাজেট নিয়ে। তো আমরা এই যে মা বাবাকে অবহেলা করছে, এরা দায় কার? এটা দায় রাষ্ট্রেরও আছে, রাষ্ট্র বাধ্য করতে, কারণ মা বাবা তো তাদের মেহনত করে পরিশ্রম করে ছেলেকে মেয়েকে শিক্ষিত করে তুলেছেন। সেই শিক্ষিত হওয়ার পর সেই ছেলে মেয়েগুলো যে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে দূরে ঠেলে দেয়, মা বাবাকে গ্রামে ফেলে রাখে, গ্রামে ফেলে রাখা সমস্যা না, সমস্যা মা বাবার খোঁজ না রাখা। একটা মা 7 দিন আগে মরে গেছে, এবং 7 দিন আগে কতদিন না খেয়েছিলেন, এমন কীভাবে, এটা কীভাবে সম্ভব? 3টা ছেলে প্রতিষ্ঠিত, এটার কোনোভাবেই সম্ভব না। এটার কারণ কি? সুশিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, নৈতিকতার অভাব। তো কোন জায়গায় সমস্যাগুলো আমরা তুলে ধরবো, নিজে আমরা চেষ্টা করবো আমার পরিবারে আমার সন্তান যেন দুনিয়া করতে গিয়ে আমাকে ভুলে না যায়। আমি তাকে এত বেশি শিক্ষিত বানাবো না যে আমাকে ভুলে যায়, এত বেশি যোগ্য বানিয়ে ফেলবো না যে শেষমেশ আমাকে ভুলে থাকে, আমাকে আমার কথা মনে থাকে না। আমি না খেয়ে ঘরে পচে মরে যাচ্ছি, সে কানাডাতে আরামে আছে, সে সচিব হয়ে সরকারি মাসে 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা তার পিছনে একজন সচিবের পিছনে ব্যয় করছে সরকার। এত আরাম এটা কোত্থেকে আসলো? মা বাবার মেহনতিতে আসলো। মেয়ে সরকারি স্কুলে বা ভালো স্কুলে চাকরি করছে, অনেক টাকা বেতন, মেয়েও কীভাবে সন্তান মাকে ভুলে থাকতে পারে? শিক্ষার অভাব, ইসলামী শিক্ষার অভাব, ইসলামী নৈতিকতার অভাব। যাক, আমরা আরেকটা ঘটনাতে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা বলেছেন, সেটা হলো বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল জুরাইজ। তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। তো জুরাইজ কী করলেন? তিনি আগে ব্যবসা বাণিজ্য করতেন। হঠাৎ করে তার হলো যে আমি ব্যবসা বাণিজ্য যা করার করেছি, এখন থেকে আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে নিজের জীবনটা কাটাবো। তো ঠিক আছে, তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে একটা বানালেন, গির্জা বানান। তখন আমাদের ইসলাম আসার আগে আর কি, খ্রিস্টানদের যে গির্জা ছিল, মঠ ছিল, সওমা, সেটা মঠ বানিয়ে সেখানে তিনি দিন রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, আল্লাহ জিকির করেন, ইনজিল তেলাওয়াত করেন, ইনজিলের শিক্ষা দেন, মানুষকে নৈতিকতার কথা বলেন, সারাদিন ইবাদত বন্দেগীতে থাকেন। তখন এই লোকটার, এই যাজকের একটা মা ছিল। মাও ছেলে আগে রুজি রোজগার করতো, ছেলে এখন রুজি রোজগার করে না, সারাদিন ইবাদত বন্দেগী করে। মাও বৃদ্ধ হয়ে গেছেন। তো বৃদ্ধ মায়ের জন্য যুবক ছেলে তো প্রকৃত কি সাহারা হবে, অবলম্বন হবে। কিন্তু ছেলে কি করছে? সব কিছু ছেড়ে ঘরে ঢুকে গেছে, মঠে জিকির আজকার করছে। তো মা মাঝে মধ্যে ছেলের কাছে নিজের প্রয়োজন নিয়ে আসতেন, নিজের চাহিদার জন্য আসতেন, যে আমার এই সমস্যা। এভাবে একদিন মা অনেক বেশি সমস্যা করে ছেলের কাছে আসলো। সেই বুজুর্গ যিনি ইবাদত বন্দেগী করে তার কাছে আসলো। তখন ডাকলো, ইয়া জুরাইজ, হে জুরাইজ, আমার একটু দরকার আছে, তুমি আসো, মঠ হচ্ছে, একটু বাইরে আসো, আমার কথাটা শোনো। তখন জুরাইজ কী করছিলেন? তো নামাজ পড়বেন, ইবাদত করবেন। তখন জুরাইজ বলল, ইয়া রব্বি উম্মি ওয়া সলাতি, যে আমার মা, আমি কার ডাকে সাড়া দেবো? আমি আমার মায়ের ডাকে সাড়া দেবো, নাকি আমি এখন ইবাদত করবো, নামাজ যে পড়বো সেটা শুরু করবো? এটা চিন্তা করে বাবার মায়ের ডাকে সাড়া না দিয়ে জুরাইজ কী করলো? নামাজে দাঁড়িয়ে গেল। মা কী করলেন? প্রথম দিন ডেকে সাড়া পেলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন একই সময় আবার আসলেন, একদম বিশুদ্ধ রওয়ায়াত, সহিহ মুসলিম এবং বুখারী মুসলিমের রওয়ায়াত এটা, যে দ্বিতীয় দিন আবার আসলেন আম্মা এসে ডাকলেন, ইয়া জুরাইজ, আমার অনেক সমস্যা, আমার কথা একটু শোনো, আমার সমস্যা একটু সমাধান করো। তখনও জুরাইজ আগের দিনের মতো বললো, মায়ের ডাক শুনি, ইয়া রব্বি উম্মি ওয়া সলাতি, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেবো না আমি নামাজ আদায় করবো? একথা চিন্তা করে সে কী করলো? মায়ের ডাকেছে, নামাজকে প্রাধান্য দিল, আবারও নামাজে দাঁড়ালো। তৃতীয় দিন একই ঘটনা আবার ঘটলো, মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে দাঁড়ালো। তখন মা কী করলেন? অনেক কষ্ট, হয়তো 3 দিন ধরে ক্ষুধার্ত, হয়তো 3 দিন ধরে তিনি কোনো খেতে পাননি, বা কোনো সমস্যা হয়েছে, বা সাধারণ বিধবা একাকী নারী হলে অনেকে সমস্যা করে, তো নানা যে কোনো সমস্যার কারণে এসেছেন। কিন্তু ছেলে তো মায়ের ডাকে সাড়া দিল না। ছেলে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, ভালো কাজই করছে, কিন্তু মায়ের ডাকে সাড়া দিল না। আমাদের শরীয়তে মাসালা হলো, ফরজ নামাজ যদি আমি শুরুতে ফরজ নামাজে থাকলে মা বাবা ডাকলে আমি সাড়া না দিলে চলবে, কিন্তু যদি নফল নামাজ পড়ি, আমার আম্মা আব্বা যদি আমাকে ডাকে, এইদিকে আসো, তখন শরীয়ত বলে নফল নামাজ, সুন্নত নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেয়া, যদি ডাকটা এমন জরুরি হয়, নামাজ ছেড়ে দিতে বলছে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম মাসালা বের করেছে। যাক, তাহলে তৃতীয় দিন যখন মায়ের ডাকে ছেলে সাড়া দিল না, তখন মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলাল মুমিসাত, হে আল্লাহ, বদদুয়া করলেন মা, হে আল্লাহ, আমার ডাকে 3 দিন ধরে আসলাম আমার ছেলের কাছে, সে 3টা দিন সে আমাকে বাদ দিয়ে সে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ আপনি তাকে বেবিচারিণী নারীর চেহারা না দেখে মৃত্যু দিবেন না। মা এই বদদুয়া করলেন, মা চলে গেলেন। চলে যাওয়ার পর ছেলে তো ইবাদত বন্দেগী করছে।
তখন তার এই এবাদত বন্দিগির কথা বনি ইসরাইল, তার যে গোত্রের লোক, তাদের সবার মধ্যে ছড়িয়ে পড়লো যে অনেক বড় বুজুর্গ, অনেক এবাদত বন্দিগি করে, অনেক ভালো কাজ করে, সারাদিন মসজিদে গিয়ে সিজদায় করে থাকে, এই বিষয়। তো এখন সবার প্রশংসা। তখন হলো সব দেশে তো খারাপ, কেউ ভালো কিছু করলে তার পিছনে মানুষ লেগে থাকে, এবাদত বন্দি করলেও তার পিছনে মানুষ লাগে। তখন একদল লোকগুলো তাকে কি করতে হবে, পরীক্ষা করতে হবে, তাকে বিভ্রান্ত করা যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। তখন এইভাবে যখন আলোচনা চলছে, এই যাজককে, এই সাধুকে কীভাবে বিভ্রান্ত করা যায়, আল্লাহর এবাদত থেকে দূরে সরানো যায়, এই আলোচনা ওই এলাকার একজন কি ছিল, বেবিচারিণী, তাকে প্রস্টিটিউট, পতিতা ছিল, সে শুনল। সে তখন আগে এসে প্রস্তাব দিল বনি ইসরায়েলের সেই ষড়যন্ত্রকারীদেরকে, তোমরা যদি বলো ইনশিতুম লাআফতিনান্নাহু লাকুম, যদি তোমরা চাও আমি তোমাদের পক্ষ হয়ে আমি তাকে, সেই যাজককে, সেই সাধুকে, সেই হুজুরকে কী করবো, বিভ্রান্ত করবো। যে আমাদের ফেনী ফুলগাজীতে একটা ঘটনা ঘটলো না, যে বড় ভাই আস্তাগফিরুল্লাহ বোনের সাথে দুষ্কর্ম করে, বোন কী হয়েছে, গর্ভবতী হয়ে পড়েছে, সেই দোষটা চাপিয়েছে হুজুর উপরে। আমরা দেখা করে এসেছি গত 2 সপ্তাহ আগে, গিয়ে হুজুরকে দেখে এসেছি যে কোর্টে কাছারিতে সব যে দেখা যায়, হ্যাঁ হুজুর মেয়েও অভিযোগ করছে, হুজুর আমার সাথে অন্যায় করেছে, এই কারণে এই সমস্যা। পরে হুজুর বললেন যে ঠিক আছে ডিএনএ টেস্ট হোক। তো ডিএনএ টেস্টে প্রমাণ হলো যে হুজুরের সাথে ডিএনএ ম্যাচ করেনি, তাহলে কে, তখন তাহলে মেয়েকে জিজ্ঞাসা করা হলো, তখন এই স্বীকার করলো যে আমার বড় ভাই আমার সাথে এই দুষ্টামি করেছে, এই অনষ্ট কাজ করেছে। তো এই হলো অবস্থা। তো এই হুজুরের বিরুদ্ধে ওরা কাকে, একটা পতিতাকে লাগিয়ে দিয়েছে। পতিতা অনেক এসেছে সেজে গুজে, সেই যুগের সেরা সুন্দরী, মঠের কাছে এসে ওই যাজককে, সাধুকে অনেক চেষ্টা করেছে ফুসটানোর জন্য, বিভ্রান্ত করার জন্য। তিনি আল্লাহ তাআলার রহমতে সেই যাজক কী করেনি, সেই মহিলার ডাকে, বেবিচারিণীর ডাকে সাড়া দেয়নি, বেবিচারিণী চলে গেল। তো সাধারণত এই ধরনের আহ্বানে যখন সাড়া দেয় না, মেয়েদের ভিতরে একটা কি আসে, আক্রোশ আসে, হিংসা আসে। ঠিক আছে তুই আমার ডাকে সাড়া দিই না, তোকে আমি কীভাবে পেঁচে ফেলতে হয় আমি দেখব। তো মেয়েকে কী করলো, এই যাজকের যে মঠ ছিল, সেই মঠের পাশে একটা চালাঘর ছিল। তা আমাদের মসজিদ বিভিন্ন ঘর থাকে, চালাঘরে ওই এলাকার যে একজন রাখাল ছিল, সবার ওট মেষ চড়াতো, সেই রাখাল এসে রাতের বেলা এই মঠের পাশে দোচালা ঘরে থাকতো। তো মেয়েটা কী করলো, মেয়েরা যখন ষড়যন্ত্র করে, মেয়েরা তখন ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম, এটা আল্লাহর কথা না, এটা আজিজে মিশরের যে শাসক ছিল তার কথা, যে তোমাদের নারীদের ষড়যন্ত্র ভয়ঙ্কর, ইন্না কাইদা কুন্না আজিম। আসলে নারীরা যখন কাউকে ফাঁসাতে চায়, কাউকে বিভ্রান্ত করতে চায়, কাউকে বিপদে ফেলতে চায়, তখন শয়তানেরও সাধ্য নেই তার চেয়ে আরও শক্ত কোনো কিছু করে, সে শয়তানের চেয়ে বড় হয়ে যায়। এই মেয়ে কী করলো, ঠিক আছে যাজক আমার ডাকে সাড়া দিল না, আমি যেভাবে তাকে পেঁচে ফেলবো। কীভাবে ফেললো, ওই রাখালকে গিয়ে সে নানাভাবে ফুসলালো যে অন্যায় কাজের জন্য, বেবিচারের জন্য। তো রাখাল কী করলো, এমন একটা সুন্দরী নারীর ফাঁদে পড়ে রাখাল তার ডাকে সাড়া দিল। তো হারাম কাজ হয়ে গেছে। হওয়ার পরে কিছুদিন পর মেয়েটা কী হলো, সে নারী গর্ভবতী হলো, সে বেবিচারিণী নারী গর্ভবতী হওয়ার পরে তার সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর সবাই জিজ্ঞাসা করলো যে তোমার এই সন্তানের পিতাকে। তখন বেবিচারিণী বললো আমার এই সন্তানের পিতা হলো এই সাধু, এই যাজক, এই হুজুর। তো ঠিক আছে, সবাই আবার কী করলো, তাই নাকি, আমরা তো তাকে অনেক ফেরেশতা মনে করতাম, তাকে অনেক ভালো মনে করতাম, যে তলে তলে এটা করছে, দাঁড়িয়ে রেখে টুপি দাঁড়িয়ে এই শয়তানি করছে। সবাইকে কী করলো, সে সাধুর মঠটাকে, মাটির দেয়াল, মাটির মঠটাকে ভেঙে তছনছ করে দিল, এবং তাকে টেনে হিচড়ে মঠ থেকে বের করে নিয়ে আচ্ছা করে ধোলাই দিল, পিটালো। পিটিয়ে তখন সাধু অবাক, কি কোনো কথাবার্তা নেই, যাকে আমাদের বাংলা ভাষা কি আরং ধোলাই, বাংলা মায়ের আর কি, এসে আমাকে আরং ধোলাই দেওয়া শুরু করলো। কী কারণ আমাকে বলো, কারণটা কি, কেন মারছো? তখন বললো যে তুমি তো এই নারীর সাথে বেবিচার করেছো এবং এই সন্তান জন্ম হয়েছে। তখন সাধু বললেন ঠিক আছে ছেলেকে আমার কাছে আনো, তোমরা আগে আমাকে বলবো, আমাকে জিজ্ঞাসা করো আমি অন্যায় করেছি কিনা, তোমরা না জেনে আমাকে অভিযোগ করছো, ওই ছেলেকে আমার কাছে আনো। ছেলে আনার পরে যার সাধু কী করলেন, ছেলের পেটে একটা খোঁচা দিয়ে বললেন যে ছেলে তুমি বলো তোমার পিতাকে। তখন ছেলে আল্লাহ তাআলা সেই ছোট্ট শিশুর মুখ জবান চালু করে দিয়ে বললেন, ছেলে বললো যে আমার পিতা হলো এই রাখাল। তো তখন সবার টনক নড়ল, আরে তাই তো। তখন ছেলের মুখ দিয়ে এই হাদিসে 3 জন বাচ্চা ছেলে মায়ের পেটে কথা বলেছে। একজন হলো এই ছেলে, আরেকজন হলো আসহাবে উখদুদ, আমরা গত বছর ঘটনা শুনেছি। আসহাবে উখদুদের ঘটনায় একটা বাচ্চা ছেলে কথা বলেছিল, আরেকটা হলো আরেকটা খিজির আলাইহিস সালামের ঘটনা, একটা ছেলে শিশু কথা বলেছে। তো এই 3টা ছেলের কথা, যাক আমরা এই যখন কথা বললো যে এই ছেলে পিতা হলো, ছেলে বলল আমার পিতা হলো এই রাখাল। তখন সবাই যাজকের কাছে ক্ষমা চাইলো, এতে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবং সবাইকে তারা প্রস্তাব দিল আপনার মঠটাকে, আপনার মসজিদটাকে, আপনার খানকাটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। তখন যাজক বললেন না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, আগে যেভাবে মাটির তৈরি ছিল সে মাটি দিয়ে বানিয়ে দিলে হবে। এটা কেন হলো,
এই যাজক কিন্তু কোনো অন্যায় করেনি, তারপরেও কেন অপদস্থতার শিকার হলো? ওই মায়ের বদদোয়া, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলাল মুমিসাত, হে আল্লাহ একে বেবিচারিণী নারীর চেহারা না দেখে আপনি মৃত্যু দিবেন না। তো মায়ের একটা আদেশ অমান্য করেছে, মায়ের ডাকে সে সাড়া দেয়নি, এজন্য আল্লাহ তাআলা মায়ের বদদোয়া কবুল করেছেন। আর এই ছেলে তো বাহ্যিকভাবে মায়ের সাথে কোনো অসৎ আচরণ করেনি, তারপরেও আল্লাহ তাআলা মায়ের বদদোয়া তার জন্য কার্যকর করে দিয়েছেন। আমরা তো মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করি। আল্লাহ তাআলা আমরা যে আয়াতটা পড়েছি, ওয়ালা তাকুল লাহুমা উফিন, বনী ইসরাঈলে, যে মা বাবাকে তোমরা উফ, আরে এতবার ডাকা লাগে নাকি, এতবার কল করা লাগে নাকি? একটু মা যদি একবার দুবার কল করে আমি বিরক্ত হই, একবার দুবার ভাতের জন্য ডাকলে আরে ডাকেন আমি আসছি, আমি তো মোবাইল নিয়ে ব্যস্ত, উফ বলে। উফ মানে শুধু উফ না, মায়ের প্রতি বিরক্ত বোধ করা, বাবার প্রতি বিরক্তি প্রকাশ করা, এটা যে কত বড় কোরআন বিরোধী কাজ, এটা আমরা অনেক সময় মনে থাকে না। আমরা অনেক সময় মায়ের মতো সম্পদ, বাবার মতো সম্পদকে পেয়ে আমরা হারিয়ে ফেলি। একজন বড় আলেম, তিনি অনেক বড় বুজুর্গ, তো তাকে তার শাগিরদের জিজ্ঞাসা করলো, হযরত আপনাকে দেখি সবসময় ইস্তিগফার করেন, খুবই বিষণ্ণ থাকেন, কি কারণ? তখন হুজুর বললেন, বাবারা আমি আমার জীবনে একবার একটা গুনাহ করে একটা পাপ করেছিলাম। সেই পাপটা কি? আমার বাবাকে কষ্ট দিয়েছিলাম একবার। কীভাবে কষ্ট? আমার একটা কথায়, আমার একটা আচরণে আমার বাবা রাগ করেছিলেন, আমার বাবা কষ্ট পেয়েছিলেন, আমার বাবা মনক্ষুণ্ণ হয়েছিলেন। এই যে আমার বাবা মাকে জীবনে আমি আমার বাবাকে জীবনে একবারই কষ্ট দিয়েছি, সেই কষ্টটা আমার বাবা তো এখন নাই, দুনিয়া থেকে চলে গেছেন। যখনই আমার মনে হয় তখন আমার মনটা বিষণ্ণ হয়, কেন বাবাকে কষ্ট দিলাম? তখন ছাত্রদের মনে একটা কৌতূহল থাকলো, হুজুর কীভাবে কষ্ট দিয়েছেন একটু বলেন, আমরাও জানি। তখন সে বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাগানে খেজুর বাগান ছিল, আমি নিয়মিত সকালবেলা খেজুর পেড়ে আনতাম সবার নাস্তা খাবারের জন্য। তো একদিন সকালে আমি আমাদের খেজুর বাগান থেকে খেজুর পেড়ে আনছি, পেড়ে আনার সময় আমি বাবা বেরোচ্ছে বাজারে যাবে, আমি ঘরে ঢুকছি খেজুরের থলে বা খেজুরের ঝুড়ি নিয়ে। তো দেখলে বোঝা যাচ্ছে যে আমার হাতে খেজুরের ঝুড়ি, খেজুরের কাঁধি উপর থেকে দেখা যাচ্ছে, ঝুড়ির ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে ভিতরে খেজুর। তো আমি ঘরে ঢোকার সময় আব্বু আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা ইয়া বুনাই, কি নিয়ে এসেছো, তোমার এই ঝুড়িতে কি আছে? তখন আমি একটু রাগের মাথা বললাম, দেখতে পাচ্ছেন না কি আছে, মানে খেজুরই তো, আপনি দেখতে পাচ্ছেন খেজুর। বাবা কিছু বললেন না। এই কথা আমার জবাব শুনে বাবা চুপ করে বাজারে চলে গেলেন, কাজে গেলেন। একটু পরে আমার মনে হয়েছে এটা স্বাভাবিক ঘটনা, আমার কাছে ঘটনাটা মনে ছিল না, আমি ভুলে গেছি। একটু পরে বিকেলে বা রাতে আব্বু আসলেন, এসে আমাকে ডাকলেন, ডেকে আব্বু বললেন, বাবা আমি যে সকালে তোমাকে জিজ্ঞাসা করেছি যে তোমার ঝুড়িতে কি আছে, খেজুর আছে সেটা আমি জানতাম, তারপরও তোমাকে কেন জিজ্ঞাসা করেছি? এটা এই জন্য জিজ্ঞাসা করেছি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকেছেন তুর পাহাড়ে নিজের একান্ত সান্নিধ্যে। ডাকার পর মুসা আলাইহিস সালামের হাতে একটা কী ছিল? লাঠি ছিল। লাঠি আল্লাহ তো যে দেখছেন তার হাতে কি আছে, লাঠি আছে। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আগে পরে অন্তরে সব কিছু জানেন। তারপরেও আল্লাহ তাআলা মুসাকে প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার হাতে এটা কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি, মেষ চড়াই, গাছের পাতা পেরে পশুকে খাওয়াই, হেলান দিই, ঘুমাই, লাঠি দিয়ে নেকড়ে তাড়াই, নানা কাজ। মুসা দীর্ঘ আলাপ শুরু করলেন। তা আল্লাহ কেন প্রশ্ন করলেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার হাতে এটা কি? আল্লাহ কি জানতেন না? অবশ্যই জানতেন। তো অনেক সময় আমরা কি করি, বাবা বললেন, বাবা ছেলেকে বলেন, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করেছি, তুমি সকালবেলা উঠে সবার জন্য খেজুর গাছ থেকে খেজুর পেড়ে আনছো, তোমার শরীর ঘামে ভিজা ভেজা ছিল, তোমার হাত লাল হয়ে গেছে, গাছে উঠেছো এবং অনেক হয়তো ভীমরুল বা পোকামাকড় কেটেছো, তোমার কামড় দিয়েছে, কষ্ট করে এসেছো, তোমাকে দেখে আমার খুব মায়া হলো, আমার খুব মহব্বত হয়েছে তোমাকে দেখে, তুমি এত কষ্ট করে আমাদের জন্য খেজুর এনেছো। তখন তোমার সাথে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে হয়েছে, তোমার সাথে আমার একটু কথা বলতে ইচ্ছে হয়েছিল, মহব্বতের তাগিদে তোমার প্রতি মহব্বত প্রকাশ করার জন্য আমি জিজ্ঞাসা করেছি তোমার হাতে এটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে তোমার হাতে এটা কি? এই জন্য আমি তোকে ডেকেছিলাম, কিন্তু তুমি বিরক্ত হলে। তো হুজুর বললেন, এই একটা বাবা যে আমার কথায় কষ্ট পেলেন, এই কষ্টটা আমি আজও ভুলতে পারিনি। আমি কেন বাবাকে বললাম যে সুন্দরভাবে উত্তর দিলাম না, আমি কেন বাঁকানো উত্তর দিলাম? তো আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে আমি যে আমার বাবা মাকে একটু বাঁকানো উত্তর দিই, একবার বেশি দুইবার ফোন করলে বিরক্ত হই, একবার বেশি দুইবার ডাকলে বিরক্ত হই, বা কোনো কথা বললে আমি ঝাড়ি দিয়ে উঠি, এটা আমার জীবনে এমন হয়েছে কিনা? একজন মানুষ শুধু জীবনে একবার বাবাকে, তাও ছোটোবেলায় শৈশবে বাবাকে একটু বাঁকা উত্তর দিয়েছিলেন, সেটার জন্য তিনি আজীবন অনুশোচনা করেছেন। এখন আমার কি অবস্থা? আরেকটা ঘটনা বলি। আমাদের
ইসলামের শাসন ব্যবস্থা যে আমরা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন, এরপরে সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদুন, এরপরে খেলাফতে বনু উমাইয়া, এরপরে খেলাফতে বনু আব্বাসিয়া। বনু আব্বাসি খেলাফার নবম খলিফা ছিলেন ওয়াসিক বিল্লাহ, নবম খলিফা। এই ওয়াসিক বিল্লাহর সম্পর্কে একটা ঘটনা প্রচলিত আছে। তিনি রাজধানী তো বাগদাদে ছিল, তবে শীতকালে গ্রীষ্মকালে মাঝে মধ্যে অবকাশ, এখন যেমন শীতকালে বিভিন্ন ইংরেজ আমলে কী ছিল, এই রাজধানী ছিল কলকাতা, কিন্তু যখন গরমকাল আসতো তারা রাজধানী কোথায় নিয়ে যেতেন, সিমলাতে নিয়ে যেতেন। সিমলা ওখানে রাজধানী, মানে গ্রীষ্মকালীন রাজধানী, মানে কাজকর্মের সুবিধার্থে। তখন বাগদাদ ছিল সবসময় রাজধানী, কিন্তু যখন গ্রীষ্মকাল আসতো, বাগদাদে যখন গরম বেশি পড়তো, রাজধানীটাকে নিয়ে যেতেন কোথায়, মসুল, ইরাকের যে মসুল শহর আছে সেই মসুলে, যেহেতু এক পাশে ফোরাত আর এক পাশে দজলা নদী, আবহাওয়াটা সারা বছর সুন্দর থাকতো, বসন্তকাল থাকতো। তো সেখানে ওয়াসিক বিল্লাহ রাজধানীকে সেখানে নিয়ে গেছেন। তো যাওয়ার গেলেন ছুটি, ওখানে অবকাশ চাপন করে এসে বাগদাদে আসার পথে একটা মরুভূমি আছে, মরুভূমি পার হয়ে আসার সময় ওয়াসিক বিল্লাহর মেয়ে ছিল সাথে, মেয়ের একটা হার হারিয়ে গেছে। এখন হার হারিয়ে যাওয়ার পর মেয়েদের কাছে অলঙ্কার খুবই প্রিয়। আমাদের আম্মাজান আছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার সময় হার হারিয়ে ফেলেছিলেন না, হার হারিয়ে ফেলার কারণে তিনি পিছিয়ে পড়ে গেছেন। তো মেয়েরা যেমনই হোক তাদের কাছে অলঙ্কারটা খুব প্রিয় থাকে। তো আম্মাজানের হারটা স্বর্ণের ছিল না, এটা মাটির একটা হার ছিল, তাও আরেক আম্মাজান থেকে হাওলাত করে নিয়ে গেছেন। এই জন্য তিনি হারটা হারিয়ে যাওয়ার পর খোঁজার জন্য খুব ব্যস্ত ছিল। আমরা এটা পরে ইনশাআল্লাহ একটা সময় বলবো। ইফকের ঘটনা আমরা এটা বলেছিলাম, এই ঘটনাটা। তো ওয়াসিক বিল্লাহ খলিফা, ওয়াসিক বিল্লাহর মেয়ের হার হারিয়ে গেছে। তো মেয়ে হার হারিয়ে যাওয়ার অত্যন্ত মূল্যবান হার, তিনি বাবাকে বলেন, বাবা আমার তো হারটা হারিয়ে গেছে, আমার এটা খুব দরকার, এটা আমার খুব প্রিয় হার, এটা যে বাবু আমাকে খুঁজে দেন। তখন এই মরুভূমির মধ্যে কোন জায়গায় কোথায় পড়েছে খুঁজে পাবেন কীভাবে? তো রাজা কি ওয়াসিক বিল্লাহ ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার এই মেয়ের হারটা এনে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দিব, এবং সে যদি উপযুক্ত হয় তার কাছে আমার মেয়ের বিয়ে দিব, যেমনটা হয় আর কি, ঘটনা গল্পগুলো যেমন হয়। তখন সবাই এই ঘোষণার পরে পুরো বাগদাদের আশেপাশের লোকজন একদম রীতিমতো ঝাঁকুমড়ি খেয়ে পড়েছে মরুভূমিতে, একদম একটা একটা করে বালু খুঁজছে যে কোথায় হাটটা আছে। এমন সময় দামেস্কের একজন ব্যবসায়ী ছিলেন, দামেস্ক এটা তো বাগদাদ, সিরিয়ার, বর্তমান সিরিয়ার রাজধানী। দামেস্কের একজন ব্যবসায়ী ছিলেন, তিনি তার বন্ধু বান্ধবকে বলতেন যে ইনশাআল্লাহ আমি জীবনে যত ব্যবসা করেছি কখনো কোনো ব্যবসায় আমার লোকসান হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার ব্যবসার কোনো কী হবে না, লোকসান হবে না। এটা তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতেন। তো সবাই কেউ চ্যালেঞ্জ দিলে ভিতরে লাগে অহংকার, কিরে চ্যালেঞ্জ দিয়ে কি, ব্যবসা তো লাভ লোকসান আছে, এই লোক অতীতেও লোকসান করেনি, ভবিষ্যতে কোনো লোকসান হবে না, এটা কীভাবে হয়? তো সবাই বললো যে ঠিক আছে, তবে একটা ব্যবসার কথা তোমাকে বলবো, তুমি যদি এই ব্যবসায় যদি লাভ করতে পারো তাহলে বুঝবে তোমার চ্যালেঞ্জ ঠিক আছে। কী ব্যবসা? তোমাকে বাগদাদে গিয়ে, ইরাকে গিয়ে খেজুর বিক্রি করে মুনাফা লাভ করতে হবে। কিংবা কারণ বাগদাদে হলো মরুভূমি এলাকা, ওখানে খেজুরের ফলন অনেক বেশি হয়, সেখানে খেজুর ব্যবসা করে, খেজুর বেচাই যায় না, ব্যবসা করবে কি? সুতরাং এখানে যদি ব্যবসা করে তুমি খেজুর ব্যবসা করে লাভ করতে পারো তাহলে তোমার চ্যালেঞ্জ ঠিক আছে বলে আমরা ধরে নেব। তো এই ব্যক্তি, এই দামেস্কের এই ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, তিনি চ্যালেঞ্জটা নিলেন। তো তিনি কী করলেন, বাগদাদে গেলেন, বাগদাদ হয়ে মসুলের দিকে যাচ্ছিলেন। খলিফা কোথায়? মসুলে। তো তিনি খবর নিয়ে ওদিকে যাচ্ছেন, সাথে কিছু কি নিলেন, খেজুর নিলেন, মানে পর্যাপ্ত পরিমাণ খেজুর নিলেন ব্যবসা করার জন্য। বাগদাদেরও সবাই অবাক, তুমি খেজুর কিনছো, এখানে কারো খেজুর লাগে না, আমাদের যার ঘরে, প্রত্যেকের ঘরে 2-3টা করে খেজুর গাছ, সারা বছর খেজুর আমরা পাই, বিক্রি করার তো কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে লোকটা কী করলো, খেজুর নিয়ে গেল। যেতে যেতে যেখানে ওয়াসিক বিল্লাহ খলিফার মেয়ের হার হারিয়ে গেছে সেখানে সবাই খুঁজছে। যাওয়ার পর একজন ব্যবসায়ী বললো যেখানে কি হচ্ছে, ওখানে রাজার মেয়ের, খলিফার মেয়ের হার হারিয়ে গেছে, আমরা সেটা খুঁজছি। তখন এই কথা বলে পাশের যে লোকটা ছিল সেগুলো বললো, আমরা তো হার অনুসন্ধানের জন্য, হারটা খোঁজার জন্য খাবার টাবার না নিয়েই দ্রুত চলে এসেছি। এখন আমরা এখানে এই মরুভূমিতে খাবার পাবো কই? এখানে আমাদের তো কোনো কিছু নেই, পানি নেই, খাদ্য নেই, খেজুর নেই, কিছু নেই। আমরা তো কে কার আগে হারটা খুঁজে পাবে, রাজার পুরস্কার লাভ করবে, এই জন্য আমরা সবাই পরিমরি করে এসেছি। তখন ব্যবসায়ী বললো যে তোমরা তো খাবার আনোনি, আমার কাছে পর্যাপ্ত খেজুর আছে, তোমরা চাইলে বিক্রি আমার কাছ থেকে কিনতে পারো। তো কিনলে এই দাম দিতে হবে। তো ওখানে চড়া মূল্যে খেজুর বিক্রি করে এখানেও মুনাফা আদায় করলো। তো এখন এই কথা লাভ করার পরে দামেস্কের ব্যবসায়ী বলল, ফুস্তু রব্বিল কাবা, আমি চ্যালেঞ্জে কী করেছি, জিতে গেছি। আজকে যেটা অসম্ভব চ্যালেঞ্জ ছিল যে বাগদাদে এসে, ইরাকে এসে খেজুর বিক্রি করে লাভ করা, এটা অসম্ভব, আমি আপনাদের এটাতে জিতে গেছি। এই ঘটনা মানুষের আর পাশে তো জানলো, তুমি কী জিতলে, চ্যালেঞ্জটা কি? তখন বললো যে এই অবস্থা। তখন এই ব্যক্তি খলিফাকে গিয়ে বললো যে এমন একজন ব্যক্তি এসেছে, যে ব্যক্তিটা কী করেছে, সে নাকি এমন একটা কঠিন ব্যবসা লাভ করে ফেলেছে। ওয়াসিক বিল্লাহ খলিফার কৌতূহল হলো, তাকে ডেকে আনার পর বললো যে কী অবস্থা, তুমি কী চ্যালেঞ্জে জিতেছো নাকি বলছো, তো আমাকে তোমার পুরো ঘটনাটা বলো।
তখন সেই লোক বলল যে আমি যখন 5 বছর বয়স তখন আমার আব্বা মারা গেছে। আব্বা মারা যাওয়ার পর আমার সংসারে মা বিধবা মা একা, ঘর সংসারে কোনো রুজি রোজগার কোনো উপায় ছিল না, খুবই কষ্টের জীবন, খুবই সংকটের মধ্যে। তখন আমি 5 বছর বয়সে আমার মাকে পর্দার মধ্যে রাখার জন্য আমি বাইরে রুজি রোজগার করতে শুরু করেছি। এখানে ওটা করি, ওখানে ওটা করি, শত কষ্ট করে মাকে পর্দার ভিতরে রেখে আমি মায়ের সেবা যত্ন করেছি, মা খাবার দাবার ব্যবস্থা করেছি। সেই থেকে আমি বড় হওয়া পর্যন্ত আমার মাকে আমি নিয়মিত সেবা যত্ন করে গেছি। কখনো মাকে বাইরে বেরোতে দেয়নি, কখনো মাকে কষ্ট করতে দেয়নি, কখনো মাকে আধ পেটা ভুকা থাকতে দেয়নি। তখন আমার মা মারা যাওয়ার সময় আমার জন্য একটা দোয়া করে গেছেন। কী দোয়া? হে আল্লাহ, আমার এই ছেলের জীবনে যত ব্যবসা হবে সব ব্যবসাকে লাভজনক করে দেন, একটা দোয়া, এটা দোয়া করেছেন। দ্বিতীয় কি? হে আল্লাহ, আমার এই সন্তান যেখানে হাত দিবে আমার এই সন্তানকে এই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করার ব্যবস্থা করে দেন, দ্বিতীয় দোয়া। তৃতীয় দোয়া হলো, হে আল্লাহ, আমার এই সন্তান যেখানে হাত দিবে, এমনকি বালুতেও যদি হাত দেয়, হে বালুটাকে আপনি স্বর্ণ বানিয়ে দেবেন, মানে ব্যবসা করে লাভ। এই দোয়া করলেন। এ কথা বলার পর তিনি কি বললেন, বালুকে হাত দিলে বালু যেন স্বর্ণ হয়ে যায়। মায়ের এই দোয়া করতে গিয়ে ব্যবসায়ী কী করলো, মানে বোঝানোর জন্য নিজের নিচে থাকা বালু হাত দিয়ে মুঠি করে দেখলো যে এই বালুতে যদি আমি হাত দিই আমার মায়ের দোয়া এই বালুটা স্বর্ণ হয়ে যাবে। তো বালু মুঠির খুলে দেখে যে মনে হচ্ছে ভিতরে শক্ত কিছু আছে, খুলে দেখে যে একটা হাড়। তো হাড়টা খুলবে বললে যে তো ঠিক আছে, তো তোমার তো আসলে স্বর্ণ হয়ে গেল। তো ওই সবাই যে হাড় খুঁজছে সেই হাড়টা তার অনিচ্ছা যে বালু তুলে দেখেছে, সেই বালুর মধ্যে হাড়টা আসলো। তো রাজা তো খুশি। তো মায়ের দোয়া কী হয়েছে? কবুল হয়েছে, মার সবগুলো দোয়া। তো রাজা বললে যে ওয়াসিক বিল্লাহ বললেন যে তোমার মায়ের তো এমন ছিল, আমাদেরও এমন ঘোষণা ছিল যে তোমার পরিবার আমাদের আজকে যে হাড়টা পাবে তার সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তুমি একজন সম্ভ্রান্ত লোক, মায়ের সেবাকারী, অনেক ভালো, ঠিক আছে তো করলো। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো? মায়ের দোয়া আসলে অনেক কার্যকর, অনেক বেশি উপকার আসে আমাদের জন্য, আমাদের ছেলের সন্তানের জন্য। বাবার দোয়া, মায়ের দোয়া। এখন বাবা মায়ের দোয়াটা আমাকে তো পেতে হবে। আমি যদি মায়ের সাথে যোগাযোগ না রাখি, এমন নিজেকে একটু প্রশ্ন করি, যাদের মা বাবা আজকে আমার সাথে নেই, আমাদের সাথে যার সাথে আমরা শহরে থাকি মা বাবা সাথে নেই, একটু প্রশ্ন করি তো নিজেকে, সর্বশেষ কবে মায়ের সাথে ফোনে কথা বলেছি, যাদের মা দূরে আছে, অথবা যাদের মা সাথে আছে সর্বশেষ একটু অন্তত মায়ের খুশি করার জন্য, সবাই তো করি, তারপর একটা প্রশ্ন করা আর কি, মাকে খুশি করার জন্য কবে মায়ের কাছে গিয়ে একটু বসেছি। মায়ের যেমনই বলো, মারা তো অনেক বয়স হয়ে গেলে অনেক গল্প করতে চায়, অনেক কথা বলতে চায়, কিন্তু কথা বলার মানুষ পায় না, পুত্রবধূর কাছে বলতে পারে না, নাতিরা তো এসেই মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও কাজে কর্মে ব্যস্ত, সকালে বেরিয়ে যায় রাতে আসি, মাকে সময় দিব কীভাবে? কখন হয় গত 3-4 দিনে নিজেকে একটু প্রশ্ন করি, মায়ের কাছে কি আমি একটু বসেছিলাম, বা মা গ্রামে থাকেন, দূরে থাকেন, মাকে কি একটু ফোন করেছিলাম, মা কেমন আছেন, ভালো আছেন কিনা, আপনার কিছু লাগবে কিনা, বা মায়ের ওষুধটা ঠিকমতো আছে কিনা ইত্যাদি খোঁজ দিয়েছিলাম কিনা, একটু নিজেকে প্রশ্ন করি। তো মায়ের দোয়াটা অনেক অনেক বেশি জরুরি আমাদের জন্য। আরেকটা আমরা ঘটনা বলি, বিখ্যাত ঘটনা, মুসলিম শরীফের হাদিসে আছে। ওয়াইস করনি, আমরা সবাই জানি ওয়াইস করনি, তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামকে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে গেছেন, ইয়া ওমর, হে সাহাবীরা, তোমরা মনে রেখো ইয়ামান থেকে একটা হজ কাফেলা আসবে। একদম বিশুদ্ধ রাওয়ায়াত মুসলিম শরীফের। ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, সেখানে একজন ব্যক্তি থাকবে উওয়াইস বিন আমির। সেই ব্যক্তি যদি আসে, তোমরা তাকে দিয়ে তোমাদের জন্য ইস্তিগফার, মাগফিরাতের দোয়া করে নিও। সাহাবায়ে কেরামকে বলছে এমন এক ব্যক্তির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যিনি নবীজিকে দেখেন, মানে পদমর্যাদায় নবীজিকে যারা দেখেছে তারা কি সাহাবী, আর সাহাবীদেরকে যারা দেখেছে ঈমান অবস্থায় তারা হলো তাবেঈ। তো ওয়াইস করনি যেহেতু নবীজির আমলে তিনি ঈমান এনেছিলেন, ঈমানে যখন ইসলাম প্রচার হয়েছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করে নবীজির কাছে আসতে পারেননি। কেন? তার মা ছিলেন মানে প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত, হাঁটতে পারে না, চলতে পারে না, মানে ছেলে ওয়াইস ছাড়া তার কোনো অবলম্বন ছিল না। ছেলে সারাক্ষণ মায়ের সেবা করতো, মায়ের ময়লা পরিষ্কার করে দিত, মাকে গোসল করে দিত, মাকে খাইয়ে দিত, মাকে বাথরুম ইত্যাদি সব কিছু করাতো। এই ছেলে ছাড়া মা অসহায় ছিলেন। তো ছেলে যখনই মদিনায় নবীজির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে দেখা করার জন্য আসতে চাইতেন, তখনই মা বলতেন, বাবারে তুমি যে আমাকে একা রেখে যাবে, আমাকে দেখবে কে? ছেলের মনেও চিন্তা আসতো, আহা আমার মাটাকে যে আমি রেখে যাই, হোক না নবীজির সাথে দেখা করে সাহাবী হব, কিন্তু এত বড় মর্যাদা অর্জন করতে গিয়ে আমার মাকে যদি আমি কষ্ট দিই, এটা কেমন হয়? তো মাও ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না, ছেলেও মাকে ছেড়ে আসতে পারছিলেন না। কত বড় মর্যাদা যে নবীজির কাছে আসলে তিনি সাহাবী হয়ে যাবেন, যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
এই যে প্রজন্ম তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, এমন এক দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নবীজিকে দেখতে হবে, নবীজির চেহারা দেখতে হবে, নবীজির সাথে কথাবার্তা হতে হবে, সাহাবী হতে হলে। এত বড় মর্যাদা যদি কথার কথা ধরা যায়, এখন কী করে, কারা বাংলাদেশের বিভাজন হয়, ভাগ হয়, কারা মুক্তিযুদ্ধ করেছে, কারা মুক্তিযুদ্ধ করেনি, কারা 24শে আন্দোলনে আহত হয়েছে, কারা আহত হয়নি, কারা 24শে আন্দোলনের শরীর ছিল, কারা এভাবে ডিভিশন করে না, ভাগ করে না। তদ্রূপ উম্মাহ দুই ভাগে বিভক্ত, একদল হলো সাহাবী আর একদল সাহাবী না। তো সাহাবীদের অনেক উচ্চ মর্যাদা। তো এই ওয়াইস কর্নি বারবার চাচ্ছিলেন তিনি সাহাবী হওয়ার মর্যাদা পাবেন, মর্যাদা অর্জন করবেন, কিন্তু মায়ের কারণে পাচ্ছিলেন না। তো শেষে নবীজি তো জিবরাইলের মাধ্যমে জেনে গেছেন যে একজন ব্যক্তি ইয়ামানে থাকে, সে মাকে খুবই ভালোবাসে এবং তার পুরো শরীর শ্বেতরোগ, পুরো শরীর সাদা, নানা সমস্যা, কিন্তু সে আমার কাছে আসতে চায়, মায়ের কারণে আসতে পারছে না। নবীজি এটা জানতেন, জিবরাইলের মাধ্যমে জেনে গিয়েছিলেন। তো নবীকে এই জন্য যাওয়ার সময় যে সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেছেন, ইয়া সাহাবায়ে কেরাম, হে ওমর, ইয়ামান থেকে একটা বাণিজ্যিক কাফেলা, হজের কাফেলা আসবে, সেখানে তোমরা ওয়াইস কর্ণীকে খুঁজে বের করবে এবং ফাস্তাগফিরলাহুম, তোমরা তার মাধ্যমে তোমাদের ইস্তিগফারের দোয়া করবে। এই বিষয়ে নবীজি বলে গেছেন। তখন আবু বকর খেলাফতকাল শুরু হয়েছে। আবু বকর প্রত্যেক বছর 2 বছর তো তার খেলাফতকাল, 2 বছর তিনি খোঁজ নিতেন ওয়াইস কর্ণী কেউ এসেছে কিনা, ওই ইয়ামানের কাফেলায় ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা। আবু বকর হন্যে হয়ে খুঁজেছেন, আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল শুরু হলো, তিনি খুঁজছেন, কেউ প্রত্যেক বছর খোঁজ করেন ওয়াইস নামে কোনো হাজি এসেছে কিনা ইয়ামান থেকে, ইয়ামানি কাফেলার গিয়ে খোঁজ করতেন, আসে না। শেষের দিকে একটা বছর গিনেই ওমর রাদিয়াল্লাহু খোঁজ করলেন যে ওয়াইস নামে কোনো সাহাবী, কোনো ব্যক্তি এসেছে কিনা হজ কাফেলা। একজন বললো যে ইয়ামানের কাফেলা, হ্যাঁ আমাদের সাথে একজন ওয়াইস নামে একজন এসেছে। তখন বললেন যে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন সে কি মায়ের খুব ভক্ত ছিল, হ্যাঁ ভাইয়ের খুব ভক্ত। সে তার মা কি খুব অসুস্থ, তার পুরো শরীরে কি শ্বেতরোগ ছিল, হ্যাঁ শ্বেতরোগ ছিল। তাহলে মিলে গেছে। তখন সে কোথায়, তখন ইয়ামানের কাফেলা সেই লোকটা বলল সে তো আসলে খুব গরিব মানুষ, সে আমাদের কাফেলার সাথে এসেছে, আমাদের পশু, আমাদের ওট এগুলোকে চড়াবে, সেবা যত্ন করে আমাদের সাথে থাকবে। এই জন্য সে বাইরে, শহরের বাইরে হজ করেছে, হজের আপাতত সেই ওট চড়াচ্ছে। তো ওমর বলে আমাকে সেখানে নিয়ে যাও। সাথে ওমর গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা ওমরের সাথে ধরলেন, সেখানে গেলেন, গিয়ে বললেন যে সব আগের প্রশ্নগুলো করলেন, আপনার নাম কি? ওয়াইস। আপনার বাড়ি কি? ইয়ামানে। আপনি কি অরণ্য এলাকার অধিবাসী? অরণ্য এলাকার অধিবাসী। আপনার শরীরে কি শ্বেতরোগ ছিল? শ্বেতরোগ ছিল। এখন আপনার শ্বেতরোগ ভালো হয়ে পেটে সামান্য একটু সাদা অংশ এখনও শ্বেতরোগ রয়ে গেছে, নবীজি আমাদেরকে বলেছেন। সেটা ঠিক। তাহলে আপনার পেটটা একটু উদম করলে দেখা গেল যে পেটে সামান্য সাদা অংশ শ্বেতরোগ এখনও রয়ে গেছে। তো ঠিক আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম বলে গেছেন, আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন এবং আমাদেরকে বলেছেন যেন আমরা যেন আপনার কাছ থেকে ইস্তিগফার দোয়া করে। তখন ওয়াইস কর্ণী, আমরা জিবে কামড় বিনা লজ্জায় জিবে কামড় এবং ভঙ্গি করে বললেন আস্তাগফিরুল্লাহ, আপনারা সাহাবী, আপনি আমিরুল মুমিনিন, ইনি নবীজির জামাতা, এই দুজন ওসমান আলী দুজন জামাতা, আমি আপনাদের জন্য ইস্তিগফারের দোয়া করবো, এটা কীভাবে সম্ভব? তখন ওমর বললেন যে না, নবীজি বলেছেন আপনার কাছ থেকে আমার ইস্তিগফারের দোয়া করাতে। তখন নবীজি কী করলেন? ওয়াইস কর্ণী ইস্তিগফারের দোয়া করলেন। কেন এত মর্যাদা? কেন যে সাহাবীদেরকেও নবীজি তার কাছ থেকে দোয়া নিতে বলেছেন, ইস্তেগফার করাতে বলেছেন? ওই মায়ের সেবা, এমন সেবা যে মাকে ছেড়ে তিনি সাহাবী হওয়ার মর্যাদাকে তিনি গ্রহণ না করে মার সেবা করাটাকে প্রাধান্য দিয়েছেন। আমরা প্রত্যেকে আমি আমার মায়ের সাথে সম্পর্ক কেমন? এখন আবার আরেকটা প্রশ্ন আসে, আমাদের তো অনেকের মা বাবা মারা গেছে, এটা কি করব? তখন নবীজির একটা হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। এক সাহাবী নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তো তাকে বললেন যে কি তুমি জিহাদে যেতে চাও? তোমার ঘরে কি মা বাবা আছে? আছে। তুমি তাদের সেবা করো, সেটা তাদের সেবার মধ্যে তোমার জিহাদ। এটা একটা গেল। আরেক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে এসেছি জিহাদ এবং বায়াত করব, কি করতে পারি? তখন বললো তুমি তোমার মায়ের সেবা করো। তখন নবীজি সাহাবী বলল আমার মা তো নেই, মা মারা গেছেন, বাবা নেই। তাহলে নবীজি বললেন তোমার খালা আছে? তোমার খালার সেবা করো। এটা হলো আরেকটা ঘটনা। ইবনে ওমর, আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি হজে গেছেন। হজে একদম হৃষ্টপুষ্ট একটা ওট নিয়ে গেছেন, সুন্দর একটা পাগড়ি পরে গেছেন। হঠাৎ তিনি যখন তাওয়াফে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, পাশ দিয়ে একটা বেদুইন যাচ্ছে, খালি পায়ে কষ্ট করে হাঁটছে, হজ করতে এসেছে। ইবনে ওমর সাথে সাথে নিজের বাহন থেকে নেমে গেলেন, নেমে ওই বেদুইনকে ডাকলেন, ডেকে বললেন এদিকে আসো। তাকে বেদুইনটাকে কী করলেন? তার ওটটা, বহুমূল্য ওটটা দিয়ে দিলেন, নিজের মাথার পাগড়ি খুলে ওই বেদুইনকে পরিয়ে দিলেন। তো ঠিক আছে, তুমি এই দুইটা তোমার, তুমি নিয়ে যাও। তো ইবনে ওমর তো তিনি আলেম ছিলেন, তিনি অনেক তার ছাত্র শিষ্য তার সাথে থাকতো। ছাত্র প্রশ্ন করলো, ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি তাকে এই অপরিচিত লোকটাকে এগুলো কেন দিলেন?
তখন আব্দুল ইবনে ওমর বললেন যে এই বেদুইনটার সাথে আমার আব্বার সম্পর্ক ভালো ছিল। ওমর, আমার আব্বার সম্পর্ক ভালো ছিল। তো আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্না মিন আবাররিল বাররি সিলাতুল ওয়ালাদিল ওয়ালাদি ফি বুদ্দি আবিহি, যে সবচেয়ে শ্রেষ্ঠতম অন্যতম শ্রেষ্ঠ একটা কি পিতামাতার প্রতি সদাচার হলো বাবা মারা যাওয়ার পরে বাবার বন্ধু বান্ধবের প্রতি, বাবার আত্মীয় স্বজনের প্রতি সদাচার করা। তো বাবা, আমাদের যাদের বাবা মা বেঁচে নেই, আল্লাহ তাআলা জান্নাতবাসী করেছেন, তাদের সামনেও সুযোগ আছে আমার বাবার বন্ধু বান্ধবের খোঁজ খবর করব। নবীজি কী করতেন? নবীজি স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন অনেক আগে, মদিনে আসার পরও আম্মাজান খাদিজা যারা বান্ধবী ছিলেন, সমবয়সী ছিলেন, কোনো বাড়িতে ভালাপুরা রান্না হলে গোস্ত আসলে নবীজি বলতেন এটা খাদিজার ওই বান্ধবীকে দিয়ে আসো। নবীজি স্ত্রীর বান্ধবীদেরকেও ভুলেননি, তাদেরকে সবসময় মনে করতেন। আমরা যারা আমাদের মা বাবা যাদের নেই, যাদের মা বাবা মারা গেছে, আমরা খুঁজে খুঁজে বাবার সমবয়সীদেরকে খুঁজে বের করব, বাবার বন্ধু বান্ধবদেরকে বের করব, আমার ফুফিরা ফুফি বেঁচে থাকলে ফুফিদেরকে খুঁজে বের করব, চাচা জায়গাদের সাথে যোগাযোগ রাখবো। কেন? এটা করলে আল্লাহ তাআলা বাবার আমলের মধ্যে কী দেবেন? বাবার আমল নামে সব দেবেন। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা শেষে একটা কথাই বলবো যে আমরা দুইটা কথা শেষ করি। এক নম্বর হলো, আমাদের সামনে এখন একটা বিশাল একটা মৌসুম আসছে, বিশ্বকাপ খেলার মৌসুম। আমরা 1 মিনিটে শেষ করব। এই সময় আমরা যেন আমাদের সময়টা যেন এমন কাজে ব্যয় না করি, লাহওয়াল হাদিস, যেটা দুনিয়াতে কোনো লাভ নেই, আখিরাতে কোনো লাভ নেই। আমি ইসলামের নবীদের যে হাজার হাজার হাদিস আছে, সমস্ত হাদিসকে যদি আমরা 3টা বা 4টা হাদিসকে বলে যে এই হাদিসগুলো আমাকে 3টা হাদিস বলেন, যে 3টা হাদিসকে আমি জীবন গঠন করব, তার মধ্যে একটা হাদিস হলো মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি। ইসলামের একজন মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় বিষয়টাকে পরিহার করা। আমি রাত জেগে, এখন মেক্সিকোতে হবে, আমেরিকা হবে, কানাডা হবে, আমাদের সাথে সম্পূর্ণ অপোজিট। আমাদের এখানে দিন হলে সেখানে রাত, তো ওখানে খেলা হবে একটা রাত 1টা 2টা। তার মানে যারা রাত জেগে খেলা দেখবে তার অবধারিতভাবে দিনের বেলা ঘুমাবে, কর্মঘণ্টা নষ্ট হয়ে যাবে। আমরা অপ্রয়োজনীয় কাজ থেকে ব্যস্ত বিরত থাকার চেষ্টা করব, কারণ এমন কাজে সময় ব্যয় করবো না যেই সময়টা আমার দুনিয়াতে কোনো লাভ নেই, আখিরাতে লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার প্রতি সদাচারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন, আমিন। মা বাবা যদি বেঁচে না থাকে, তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন, ফুফি চাচাদেরা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ওয়া আলাইহি। رب زدني